সোমবার প্রথম বাজেট পেশ করেছে রাজ্যের নতুন সরকার। বাজেট পেশের সময় বেশ কিছু বড়সড় প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তার মধ্যে অন্যতম হলো ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পুনরুজ্জীবনের উদ্যোগ। এদিন স্বপন দাশগুপ্ত বলেন, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ নানা প্রতিবন্ধকতার কারণে 118 বছরের পুরনো এই প্রতিষ্ঠান বন্ধ হবার পথে। আর্থিক কেন্দ্র হিসেবে কলকাতার হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের পুনরুজ্জীবনে সহায়তা করার প্রস্তাব দিয়েছে। কি বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শোনাই আপনাদের। The Calcutta Stock Exchange, an 118-year-old institution, is on the verge of closure due to several hurdles. The government proposes to support the revival of the Calcutta Stock Exchange so as to reclaim Calcutta's place as a financial center. আর স্বপন দাশগুপ্তর এই বক্তব্যের পরে খুশির হাওয়া ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে। এক্ষেত্রে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের হেড এক্সিকিউটিভ ধীরজ চক্রবর্তী বলেন, 2013 সালে এখানে লেনদেন বন্ধ হয়ে গিয়েছিল। আমরা বেশ কয়েকবার চেষ্টা করেছি, তবে এখনকার এই উদ্যোগ ব্যবসায়ী এবং ট্রেডারদের জন্য সুফল বয়ে আনবে। কি বলছেন শুনবো। First of all, we thank you, the new government, Double Engine Sarkar, for keeping this thing in the budget for revival of Calcutta Stock Exchange. It was closed from 5th April 2013, and after that Section 13 trading was going on, and it was closed in 29 September 2023. Thereafter, we have tried our best. We have gone to High Court. Division Bench has given a favorable order for resumption of the stock exchange operation. But due to some legal problem, we could not continue. SEBI has given a lot of support to us. Still, due to some hurdles and legal complication, we have not resumed our operation. But we are now hopeful that it will resume very soon, with the support of state government and central government as well as SEBI. What will be the benefits for the businessmen and the traders if it reopens? A lot of benefit for opening Calcutta Stock Exchange, especially stock exchange is concentrating in one place in Mumbai. And you know, US is having 9 stock exchange and they are expanding more. UK has, I think, 5 stock exchange. And penetration of the investors stock exchange in India is only 7%, whereas in UK and the US is huge. You know, USA it was 56%, and they are increasing that thing because they want to come bring all the investors in the stock exchange function to avoid or to stop the Ponzi type of scheme. And if the Calcutta Stock Exchange revive in Calcutta, then the industrial development in the eastern region, especially Ango, Bango and Kolingo, will develop. The 35,000 investors will be benefited. You know, Calcutta Stock Exchange once upon a time was the biggest turnover, and it is one of the oldest stock exchange in India. এই বিষয়ে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ লিমিটেড কোম্পানি সেক্রেটারি চন্দ্রানী দত্ত বলেন, নতুন সরকারের কাছ থেকে এমনটা পেয়ে আমরা খুবই খুশি। কি বলছেন চন্দ্রানী দত্ত, শুনবো। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ তো সেবির অথরিটির আন্ডারে এবং সেবির ডাইরেকশনে, সেবি অর্ডারে 2013 এপ্রিল থেকে আমাদের এক্সচেঞ্জটা বন্ধ ছিল, মানে ট্রেডিংটা সাসপেন্ডেড ছিল। ঠিক আছে, এবার তারপরে আমাদের আজকের বাজেটে এই ডাবল ইঞ্জিন সরকার আসার পরে যে আজকে ডিক্লারেশনটা হলো, এতে ইফেক্টিভ যেটা হলো যে আমাদের স্টক এক্সচেঞ্জ রিভাইভাল হয়ে গেলে আমাদের ইস্টার্ন রিজনের ডেভেলপমেন্ট, আমাদের কলকাতার ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ হোল ইন্ডিয়ার জন্য এটা বেনিফিশিয়াল। সেটার কারণ হলো এখানে নতুন সরকার আসার পরে অনেক নতুন নতুন ইন্ডাস্ট্রি আসবে বলছে, অনেক নতুন নতুন এমএসএমই আসবে। তো তার ফলে সেই সমস্ত ছোট ছোট কোম্পানিগুলো বা মিডিওকার যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোর যে ফিনান্স যে দরকার হবে সেইটা কিন্তু এই স্টক এক্সচেঞ্জের প্ল্যাটফর্মের থ্রু দিয়ে তারা পেতে পারবে। এবং তাতে কি হবে, আমাদের সেই কোম্পানিগুলোরও ফিনান্সিয়াল যে ক্রাঞ্চ সেটা থাকবে না, বা তাদের অন্য কোথাও থেকে ফাইন্যান্স জোগাড় করতে হবে না, থ্রু আইপিও তারা করতে পারবে।
পারবে আমাদের প্ল্যাটফর্ম ইউজ করে, আমাদের রেভিনিউ বাড়বে, আমাদের রেভিনিউ বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের তার একটা পার্সেন্টেজ অবভিয়াসলি গভর্নমেন্টকে যাবে, যেটাতে তাহলে গভর্নমেন্টেরও রেভিনিউ বাড়বে। তো এভাবে আমাদের টোটাল ইকোনমিকে এই এক্সচেঞ্জটা হেল্প করতে পারবে। আর আমাদের লিস্টেড কোম্পানি আজও আছে, অনেকগুলোই আছে, কিছু রিজিওনাল, কিছু এনএসসি বিএসসি লিস্টেড কোম্পানি, কিন্তু এই নতুন প্ল্যাটফর্মটা রিভাইভাল হওয়ার পরে এখানকার যত কোম্পানি থাকবে, যেটা আমাদের বাজেটে বলা হয়েছে, যত এমএসএমই আসবে সবই কিন্তু আমাদের এখানে যদি লিস্টেড হয় তাহলে তাদের যে খরচা মিনস তাদের যে টোটাল কস্টিং যেটা পড়বে, কস্ট টু দ্য কোম্পানি, সেইটা কিন্তু সেই এনএসসি বা বিএসসি তে লিস্টেড হতে গেলে যে টোটাল কস্ট টু দ্য কোম্পানি হতো তার থেকে অনেক কম পড়বে। বোর্ড সেক্রেটারি শঙ্কর লাল সিং কি বলছেন শুনবো। We shall be failing in our duty if we do not acknowledge the best effort of the double engine Sarkar, especially CM Subhendu Adhikari and Finance Minister Sapan Dasgupta, as well as State BJP President Samik Dasgupta, and also as an MP, Samik Bhattacharya, Rajya Sabha MP, who has taken initiative. We have met him in the Bharat Chamber of Commerce, where we have made representative to him, because there is a history lies. Calcutta Stock Exchange will reborn because once upon a time in the 2001 Assembly election, Amit Shah has committed that we will reinvigorate the Calcutta Stock Exchange if we come to power. আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই রাজ্য বাজেটের ঘোষণা হয়ে গিয়েছে এবং রাজ্য বাজেট ঘোষণা হওয়ার পর রাজ্য বাজেটে দেখা গিয়েছে নানান রকমের চমক। যেমন উত্তরবঙ্গের ক্ষেত্রে চমক দেওয়া হয়েছে, তেমন দক্ষিণবঙ্গ থেকে শুরু করে একেবারে যুব এবং মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এই বাজেটে চমক রয়েছে। তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে একটি নতুন উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকার, অর্থাৎ শুভেন্দু অধিকারীর সরকার কিন্তু স্পষ্টভাবে আগামী দিনে রাজ্যে বিভিন্ন শিল্প এবং শিল্পকে আরও বেশি জাগরুক করার জন্য ইতিমধ্যেই প্রচেষ্টা শুরু করে দিয়েছে। আমরা দেখেছি যে স্বপন দাশগুপ্ত রাজ্যের ফিনান্স মিনিস্টার, তিনি কিন্তু ইতিমধ্যেই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ নিয়ে বক্তব্য রেখেছেন রাজ্য বাজেটের সময়। মূলত অর্থমন্ত্রী তিনি স্পষ্টভাবে বলেছেন যে আগামী দিনে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জকে রিভাইভ করা হবে এবং ফের পুনরায় তাকে উদ্ধার করে সচল করার পথে হাঁটবে রাজ্য সরকার। এবং সেই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, যে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ কিন্তু দীর্ঘ অনেক বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। 2013 সাল, সেই 2013 সালে কিন্তু শেষবার এখান থেকে বিভিন্ন ট্রেডিং হয়েছিল, কিন্তু তারপর থেকে সেই ট্রেডিং বন্ধ হয়ে যায়। জানা যায় যে এই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের বিশেষ কিছু অফিসার তারা দেখা করেছিলেন একেবারে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে, এবং তাপস রায়ের সঙ্গে দেখা করার পর তাপস রায় কথা দিয়েছিলেন যে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জকে ফের একবার পুনর্জাগরণ করতে সাহায্য করবেন। অর্থাৎ সেই ছবি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাজ্য বাজেট, সেই রাজ্য বাজেটে সরাসরি বলে দেওয়া হলো যে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ আগামী দিনে এটাকে সচল করতে হবে, এবং বলা যায় যে আগামী দিনে অর্থক্ষেত্রে অর্থাৎ ফিনান্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে, রাজ্যের শিল্প ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জকে কাজে লাগাবে নবনির্বাচিত বিজেপি সরকার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।